প্রথমে আমরা আলোচনা করব দুইটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করা যেতে পারে সেই সূত্র বা সেই ফরম্যাটটি নিয়ে। তাহলে আমাদের প্রথমে আলোচ্য বিষয়টা কি? প্রথমে আলোচ্য বিষয়টা হচ্ছে দুইটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করা যেতে পারে সেই বিষয়টি বা সেই সূত্রটি বা বলা যেতে পারে সেই ফরম্যাটটি। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি ফাংশন দুটি হয় ইউ এবং ভি, ফাংশন দুটি কি ইউ এবং ভি, প্রথম ফাংশনটি হলো ইউ আর দ্বিতীয় ফাংশনটি হচ্ছে ভি, যেটাকে আমরা বলে থাকি ইউ ইন্টু ভি ফরম্যাট বা আরো সংখ্যায় বলা যেতে পারে ইউ ভি ফরম্যাট। সেক্ষেত্রে এই ফাংশন দ্বয়ের গুণফলের ইন্টিগ্রেশন নির্ণয় করা যাবে এইভাবে, ইউ ইন্টু ভি ফাংশনের ইন্টিগ্রেশন বা যোগস, অর্থাৎ ইউ হচ্ছে প্রথম ফাংশন আর দ্বিতীয় ফাংশনের যোগস, অর্থাৎ প্রথম ফাংশনটা গুণ করা হবে দ্বিতীয় ফাংশনের যোগস থেকে, তারপর এটা থেকে বিয়োগ করা হবে হচ্ছে প্রথম ফাংশনের বা ইউ ফাংশনের অন্তরজের সাথে দ্বিতীয় ফাংশনের যোগস, তারপরে এই যে প্রথম ফাংশনের অন্তরজ আর দ্বিতীয় ফাংশনের যোগসের গুণফলের আবার যোগস। এই হচ্ছে দুটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রেশন নির্ণয়ের নিয়ম বা পদ্ধতি, যেটা আমরা যে পদ্ধতিকে আমরা সাধারণত সহজভাবে বোঝার জন্য বলি ইউভি ফরম্যাট। এটাকে আমরা বলে থাকবো ইউ ইন্টু ভি ফরম্যাট বা ইউভি ফরম্যাট। এখন আমরা এই ইউ ইন্টু ভি ফরম্যাটটি ব্যবহার করব আর আজকে যে কাজটি করব, আমরা যে ফাংশনটির ইন্টিগ্রেশন নির্ণয় করব এই ইউভি ফরম্যাটটি ব্যবহার করব আর প্রয়োগ করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, অর্থাৎ বলা যেতে পারে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আর ইউ ইন্টু ভি এই ফরম্যাটটি ব্যবহার করে আজকের ফাংশনটি আমরা যোগস নির্ণয় করব। আচ্ছা, এখন আমরা দেখে নিচ্ছি যে আজকের ফাংশনটি কি ধরনের। আজকের ফাংশনটি হলো এমন ln x ডিভাইডেড বাই x আর dx, অর্থাৎ এই ফাংশনটির আজকে আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব বা যোগস নির্ণয় করব। আচ্ছা, প্রথমে আমরা ফাংশনটি লিখে নিচ্ছি। তাহলে সমাধান, প্রথমে আমরা কি দেব, ইন্টিগ্রেশনের সাইন, তারপর হচ্ছে ln x ডিভাইডেড বাই x, এটা হচ্ছে dx। এখন কথা হচ্ছে যেখানে আমরা তো প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করব আর ব্যবহার করব হচ্ছে এই ইউ ভি ফরম্যাটটি। আমরা যখন খেয়াল করি এখানে আছে ln x ডিভাইডেড বাই x, এই ক্ষেত্রে আমরা এই সরাসরি ইউ ভি ফরম্যাটটি ব্যবহার করতে পারতেছি না। তাহলে আমরা কি করব, এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করব, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করে এই ইউভি ফরম্যাটটি ব্যবহার করার উপযোগী একটা ফর্মে বা একটা ফরম্যাটে এই ফাংশনটিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা এখন করব কি প্রতিস্থাপন পদ্ধতির প্রয়োগ। তাহলে মনে করি এখন কথা হচ্ছে প্রতিস্থাপন আমরা কোনটি কি করব। এখন খেয়াল করে দেখি, এখানে আছে কি ডিভাইডেড বাই x, অর্থাৎ 1/x, আর এখানে আছে ln, এই যে ln x, অর্থাৎ আমরা জানি যে ln x এর ডিফারেন্সিয়েশন হয় 1/x। সুতরাং আমরা যদি ln x এর প্রতিস্থাপন করি আমাদের এই ফাংশনটি মোটামুটি একটা সুন্দর একটা ফরম্যাট আমরা পাবো আশা করা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই ln x এর কে করব প্রতিস্থাপন, আর ln x এর প্রতিস্থাপন করব আমরা z দিই, এখানে আমরা z ধরে নিলাম। তাহলে ln x কে আমরা প্রতিস্থাপন কি দিয়ে করব, z দিয়ে। এখন কথা হচ্ছে ln x অর্থাৎ চলক হলো x, এখন চলক ছিল x, চলক চলে আসলে হলো z। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের এই dx কেও প্রতিস্থাপন করতে হবে, কেননা x চলক এর জন্য dx আছে, যেহেতু চলক আসছে z, এখন dx আমরা যদি রেখে দেই তাহলে এখানে ইন্টিগ্রেশন নির্ণয় করা সম্ভব নয়। তাহলে আমরা কি করব, আমরা এখন যে কাজটি করব আর কি, যে dx কে কি দ্বারা প্রতিস্থাপিত করা যায় সেই বিষয়টি দাঁড় করানোর চেষ্টা করব বা সেটা নির্ণয় করব যে dx কি দ্বারা প্রতিস্থাপিত হবে। এখন এটা করার জন্য আমরা কি করে থাকি, এটা করার জন্য আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যে কাজটি করি সেটা উভয় পক্ষে করব ডিফারেন্সিয়েশন। তাহলে এখন আমরা উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন নির্ণয় করব। তাহলে হচ্ছে ddx ln x আর এটা হচ্ছে ddx
জেড, বা এখন এই লোন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে? আমরা জানি লোন এক্স এর ডিফারেন্সিয়েশন হয় 1/x, তাহলে এখানে আসলো 1/x ইকুয়াল dz dx, তাহলে অতএব dx বাই x সমান সমান dz। তাহলে এখন আমরা বলতেই পারি যদি আমরা লোন x কে প্রতিস্থাপিত করি z দ্বারা, সেই ক্ষেত্রে dx বাই x প্রতিস্থাপিত হবে dz দ্বারা। এখন আমরা যে কাজটি করতে পারি, এই প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি। তাহলে এখন ইন্টিগ্রেশনের সাইন দিলাম, লোন x হচ্ছে কি z, সুতরাং এখানে আমরা লিখতে পারবো লোন z লিখলাম, আর dx ডিভাইডেড বাই x প্রতিস্থাপিত হবে কি dz দ্বারা, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখলাম dz। মোটামুটি আমাদের কিন্তু একটা সরল ফরম্যাট চলে আসলো। আমাদের যে ফাংশনটি আমরা যৌগস নির্ণয় করতে যাচ্ছি সেই ফাংশনটির মোটামুটি একটা সরল ফরম্যাট আমরা নিয়ে আসতে পারলাম প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে এই ফাংশনটিতে আমরা কি ইউভি ফরম্যাটটি ব্যবহার করতে পারবো কিনা। আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতেছি লোন জেড আছে, ইউ ইন্টু ভি এই ফরম্যাটটি এখানে সরাসরি কিন্তু পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন যদি আমরা এইভাবে দেখি 1 ইন্টু লোন জেড ডিজেড, 1 ইন্টু লোন জেড, 1 আর লোন জেড যদি গুণ করি তাহলে লোন জেডই হবে, অর্থাৎ মানের পরিবর্তন হলো না। আবার ইউ ইন্টু ভি, এই যে ইউ ইন্টু ভি এই ফরম্যাটটি কিন্তু এখানে চলে আসলো। এখন কথা হচ্ছে যে ইউভি ফরম্যাটটি ব্যবহার করতে যে আমাদের যে সমস্যাটি হয়, যে কোন ফাংশনটিকে ধরবো আমরা ইউ আর কোন ফাংশনটিকে ধরবো আমরা ভি, এটা কিন্তু একটু মানে নির্দিষ্ট করা বা নির্ধারণ করা আমাদের জন্য কিন্তু মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায়, যে কোনটিকে ইউ ধরলে বা কোনটিকে ভি ধরলে আমাদের এই ইন্টিগ্রেশনটা নির্ণয় করা সহজ হবে, বা ইউভি ফরম্যাটটি আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো। আর আমরা তো জানি যে এটা নির্ধারণ করার পূর্বে আমাদের যে প্রথমে যে কাজটি করতে হয়, যে দেখতে হয় আসলে ইউ যে ফাংশনটি বা ভি যে ফাংশনটি, যেটাকে আমরা প্রথম ফাংশন বা দ্বিতীয় ফাংশন বলে থাকি আর কি সাধারণত, যে এটি আমরা ইউভি ফরম্যাটে কিভাবে ব্যবহার করে থাকি। আমরা যদি এই বিষয়টি খেয়াল করি তাহলে আমাদের ইউ এবং ভি নির্ধারণ করতে বা নির্দিষ্ট করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা এখন খেয়াল করি যে আসলে ইউ ফাংশনের বা ভি ফাংশনের ব্যবহারটা আমরা কিভাবে করতেছি। এখানে এই যে ইউভি ফরম্যাটের প্রথম অংশটিতে আমরা যদি দেখি তাহলে এখানে ই ফাংশন আছে গুণ আকারে, মানে গুণ করা হবে, আর ভি ফাংশনটি হবে যোগস। আর দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ ঋণাত্মক সাইনের পরবর্তী যে অংশটি আছে সেই অংশটিতে আমরা যদি খেয়াল করি, এখানে আমরা দেখব ই ফাংশনটির হচ্ছে করা লাগতেছে হলো অন্তরস, আর ভি ফাংশনের করা লাগতেছে যোগস। এটা হলো আপাত দৃষ্টিতে বা প্রথম পর্যায়ে যে কাজটি করতে হবে, যে বা যেভাবে ব্যবহার করতে হবে ইউবি, তার একটি আমরা ধারণা পাচ্ছি এই ফরম্যাটটি দেখার পর। এখন কথা হচ্ছে এখানে আছে কি 1 আর লোন জেড, আমাদের কোনটির যোগস আর কোনটির অন্তরস নির্ণয় করা সুবিধাজনক, এটা খেয়াল করে আমরা ইউভি দাঁড় করাবো, অর্থাৎ কোনটিকে ইউ কোনটিকে ভি দাঁড় করাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি লোন জেডকে ভি ধরে নেই তাহলে ভি ফাংশনের কি করতে হয়, যোগস নির্ণয় করতে হয়। আচ্ছা, ভি ফাংশনের যোগস অর্থাৎ তাহলে লোন জেডেরও আমাদের যোগস নির্ণয় করতে হবে। যদি আমরা ভি ধরে নেই লোন জেড, যদি এখানে আমরা যদি কিন্তু শব্দটা ব্যবহার করতেছি, যদি আমরা ধরে নিছি এরকম না, যদি ধরে নেই সেই ক্ষেত্রে কি হবে, ভি ফাংশনের যোগস নির্ণয় করতে হবে, লোন জেডেরও যোগস নির্ণয় করতে হবে। কিন্তু আমাদের এখানে যে বিষয়টি, যেখানে কিন্তু আমরা লোন জেডের যোগস নির্ণয় করব, অর্থাৎ আমরা লোন জেডের যোগস কি হবে সেটা এই মুহূর্তে আমরা জানি না, নির্ণয় করার পরে আমরা জানতে পারবো। অর্থাৎ এই লোন জেড হিসেবে লোন জেডকে আমরা ভি ফাংশন ধরতে পারবো না। আমরা যদি ধরেও ফেলেও আমরা থেমে যাব, মানে এই ধাপটা বা এই ক্যালকুলেশনটা আর আগাবে না, কেননা এই ভি ফাংশন অর্থাৎ এখানে ভি ফাংশন মানে হবে হচ্ছে লোন জেডের আমরা ইন্টিগ্রেশন জানি না। অপর দিকে 1 কে যদি আমরা ভি ধরি, এটাও যদি আমরা আলোচনা করতেছি যে 1 কে যদি ভি ধরি
তাহলে কিন্তু এটা ভি ফাংশনে করতে হয় যোগস। আমরা ওয়ানের যোগস কিন্তু নির্ণয় করতে জানি, ওয়ানের যোগস আমরা নির্ণয় করতে জানি এবং এটা আমরা অনেক ক্ষেত্রে করে আসছি। সুতরাং এই ক্ষেত্রে আমরা একটা কিন্তু সিদ্ধান্ত চলে আসতে পারলাম যে ওয়ানকে ধরে নিতে হবে ভি, আর এই লোন জেডকে আমরা ধরে নিব হচ্ছে ইউ ফাংশন। কেন ইউ ফাংশনে করতে হয় অন্তরজ, আর লোনের অন্তরজ আমরা কিন্তু জানি, খুব সহজেই আমরা এটা ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমরা কিন্তু একটা নির্দিষ্ট করতে পারলাম বা একটা সিদ্ধান্ত নিতে পারলাম যে কোন ফাংশনটিকে ইউ ধরা যাচ্ছে আর কোন ফাংশনটিকে ভিউ ধরতে হবে। আচ্ছা, এখন আমরা তাহলে পরবর্তী ধাপে চলে যেতে পারি। আমরা যেহেতু নির্ধারণ করে ফেলছি যে এখানে লোন জেড হবে ইউ ফাংশন আর ওয়ান হবে ভি ফাংশন, তাহলে এখন আমরা ইভি ফরম্যাটের আকারে এটা লিখে ফেলি। তাহলে লোন জেড আমরা প্রথমে লিখলাম ইনটু ওয়ান। এভাবে লিখলাম কেন? বোঝার সুবিধার জন্য যে এটা হচ্ছে ই ফাংশন আর ওয়ান হচ্ছে ভি ফাংশন। এখন আমরা এই ইভি ফরম্যাটটি এখানে ব্যবহার করি। ইকুয়াল, আচ্ছা এখানে ইউভি, ইউ হচ্ছে লোন জেড, তাহলে লোন জেড ইনটু ওয়ান এর হচ্ছে ইন্টিগ্রেশন বা যোগস মাইনাস, তাহলে ইন্টিগ্রেশনের সাইন ইউ ফাংশন হচ্ছে এখানে লোন জেড, তা লোন জেড এর হবে অন্তরজ নির্ণয় করতে হবে ইনটু হচ্ছে ভি ফাংশন, অর্থাৎ ভি ফাংশন লিখতে ওয়ান, এই ওয়ান এর করতে হবে যোগস, তারপরে এই দুটির গুণফলের আবার যোগস নির্ণয় করতে হবে। আমাদের এই ভি ফর্মেটটি কিন্তু আমরা এখানে ব্যবহার করলাম। এখন আমরা স্বাভাবিক ক্যালকুলেশনগুলো করব। এখন ওয়ানের যোগস কি হবে? আমরা জানি যে ওয়ানের যোগস নির্ণয় করতে গেলে দেখতে হয় চলক কি আছে। আচ্ছা, এখানে যেহেতু ডিজেট আছে তাহলে চলক আমরা ধরে নেব কি? জেড কে। ডিজেট থেকে চলক ধরে নেব জেড কে। সুতরাং এখানে ওয়ান এর ইন্টিগ্রেশন হবে জেড, ওয়ান ইন্টিগ্রেশন কি হবে? জেড, আর লোন জেড তো গুণ অবস্থা থাকলো, সুতরাং এখানে আমরা লিখবো লোন জেড ইন্টু জেড। তাহলে প্রথম অংশটির কাজ কিন্তু হয়ে গেল। আর দ্বিতীয়, প্রথমে আমরা ইন্টিগ্রেশন সাইনটা দেই। আচ্ছা, এখন কথা হচ্ছে লোন জেড। লোন জেড এর ডিফারেন্সিয়েশন কি হবে? অন্তরজ ওয়ান বাই জেড। তাহলে এখানে লিখলাম ওয়ান বাই জেড, আর ওয়ান এর হবে হচ্ছে জেড, তাহলে এখানে আমরা লিখলাম জেড। ওয়ান এর কি হবে? জেড ইন্টিগ্রেশন, তাহলে ওয়ান এর যোগস হলো জেড লিখলাম। আচ্ছা, আর এখানে তো ডিজেড, কেননা এই যে লোন জেড এর অন্তরজ আর ওয়ান এর যোগজের গুণফল আবার যোগস নির্ণয় করতে হবে। আর প্রথম অংশটিতে কোনো করণীয় কিছু নাই, এটা জাস্ট আমরা লিখলাম আর কি, কেন প্রথম অংশটির কাজ কিন্তু হয়ে গেছে। জেড লোন জেড মাইনাস, এখানে জেড কে জেড দিয়ে ভাগ করলে ওয়ান হচ্ছে, সুতরাং এখানে হবে ওয়ান ডি জেড। তাহলে ওয়ান এর ইন্টিগ্রেশন হবে কি? জেড, যেহেতু এখানে ডি জেড আছে তাহলে চলক হবে জেড। আচ্ছা, তাহলে জেড লন জেড মাইনাস জেড, আর একটা ইন্টিগ্রেশন ধ্রুবক হচ্ছে প্লাস সি। আমাদের ইন্টিগ্রেশনের মূল কাজটা কিন্তু হয়ে গেল। এরপর আমরা যেহেতু এখানে জেড আছে জেড কম নিতে পারি, কম নিলাম লন জেড মাইনাস ওয়ান প্লাস সি ইকুয়াল। এখন আমরা কি করব? জেড কে প্রতিস্থাপিত করব। এখন জেড কে কি দ্বারা প্রতিস্থাপিত করব? খেয়াল করি, লোন এক্স সমান হচ্ছিল জেড, যেহেতু লোন এক্স কে আমরা প্রতিস্থাপন করছি জেড দিয়ে, সুতরাং জেডও প্রতিস্থাপিত হবে লোন এক্স দিয়ে। এখন আমরা এখানে লিখতে পারি এই জেড এর স্থলে লিখবো লোন এক্স। আচ্ছা, তাহলে এখানে লিখবো হচ্ছে লোন এক্স। তা লোন এক্স এর সাথে গুণ অবস্থায় আছে, আমরা লোন এক্সটা ব্র্যাকেটের বাইরে লিখব, মানে ডান দিকে লিখলাম। আর এখানে রয়েছে লোন জেড। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সেকেন্ড ব্র্যাকেট লোন, আর এই যে জেড এর স্থলে আমরা কি লিখবো? জেড এর স্থলে আমরা লিখবো হচ্ছে লোন এক্স। তাহলে লোন এক্স মাইনাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আর এই যে জেড এর স্থলে এখন আমরা লিখবো হচ্ছে লোন এক্স। কেন এভাবে লিখলাম? আমরা লোন এক্স যদি এখানে লিখি তাহলে পুরোটাই মনে হতে পারে এই লোনেরই একটি অংশ, এই জন্য আমরা এটা সামনে লিখলাম আর এটা তার পাশে লিখলাম বোঝার সুবিধার্থে, যাতে আমাদের কোনো প্রকার ভুল বোঝাবুঝি না হয়, মানে ভুল আমরা না বুঝি। আচ্ছা, আর এখানে আছে কি? প্লাস সি। তা আশা করি আজকের এই যে ফাংশনটি আমরা যোগস নির্ণয় করলাম এটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।